যে ভর্তি ছিল সে কে আপনার? ওরা আমার মেয়ে গো, আমার কলজে ছিঁড়া জিনিস গো। কি নাম ওর? ওরে আমার ডাক নাম নুরতাজ বলে রে, ডাক নাম নুরতাজ বলে জানে, ভালো নাম আরিফা খাতুন সে। আপনাদেরকে আপনাদের নার্সিংহোম বলেছে সে নেই আর? এই নার্সিংহোম থেকে কিছু খবর দেয়নি, ওটা নিজে নিজেই বুঝতে পারছি। আমি তো মা, আমি বুঝতে পারবো না আমার বাচ্চা কোথায় কেমন আছে। আমি তো 3 দিন লড়াই করছি, আমি বুঝতে পারছি যে আমার সন্তান। আচ্ছা, কোথায় প্রথম ভর্তি করেছিলেন? ভর্তি হয়েছিল সেন্টার নার্সিংহোম ভর্তি হয়েছিল। লাইফ গার্ড কি বলছে? লাইফ গার্ড যখন ভর্তি করলেন ওকে, ওরা ভর্তি করেছিল তখন আমি আসিনি, তখন পেঁচি টোটো এসেছিলাম, অ্যাম্বুলেন্স নিয়ে চলে এসেছিল, আমি জানি না তখন। আপনারা কি চান? আপনার কি মনে হয় যে কোনো গাফিলতি অবহেলার কারণে সে মারা গেছে? হ্যাঁ, গাফিলতি তো 100 বার। আমি আপনাকে বলি, হ্যাঁ বলছি এইখানে আপ্রাণ চেষ্টা করেছে, আমি বলছি করেছে, এই নার্সিংহোমে করেছে, কিন্তু ওখানে কি ভুল ভ্রান্তি কিছু একটা হয়েছে না কি হয়েছে আমি জানি না। এই নার্সিংহোমের কথা বলুন, ওটা তো যেটা হয়েছে এখানে চেষ্টা করেছে, আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু আমার এখন আমার মাল আমার নেই, আমার এখন কপাল, আমার সন্তান এখন আমার নেই। আপনার কি নাম? আমার নাম হাসনারা খাতুন শেখ। হাসনাদির কথা শুনছিলাম, আপনি আমাকে বলুন তো, এই নার্সিংহোমে যখন নিয়ে এসেছিলেন, ঠিক আছে, যে প্রথমে যেখানে নিয়ে গেছিলেন, এখানে যখন নিয়ে এসছেন, যখন বলছেন মারা গেছে, আপনার কি মনে হয় এই নার্সিংহোমের কোনো অবহেলা গাফিলতি আপনার কি মনে হয়? না না, এই নার্সিংহোমে কোনো অবহেলা ছিল না বলে মনে হচ্ছে, সবাই চেষ্টা করেছে, যা হয়েছে ওই নার্সিংহোমে হয়েছে। আমার সোনা কপালি হেজে গেছে, লাইতে দেখেছেন আপনারা, ব্যাগ হাতে নিয়ে 3 তলায় উঠে বললো। আমার ছেলে যখন একবার আমাকে ওই যখন 2-3 বার জোর করে গিয়েছিলাম, যখন মানে হয়েছিল ভর্তি, তারপরে ড্রেসটা পরে যখন বসেছিল সেইটা লাস্ট দেখেছি, দিয়ে বিকেলে দিকে একবার যখন সেলাইন চলছিল একবার গিয়েছিলাম, বললাম মা আমি মগ কিনতে যাবো, চলে এসেছিলাম। তারপর থেকে আমাকে ওইখানে একবার উঠতে দেয়নি, ওটি হইতে নিয়ে গেছে, বললেও নিয়ে যায়নি কাউকে, ওটি করেও আমাকে দেখায়নি, আমাকে ওরকম কিছু হয়নি, করেনি। আপনার স্বাগত, বাইরে আসুন, বাইরে আসুন। আমরা যারা বাড়ির, আপনি কি বাড়ির লোক? আমি মিতার দাদা। মিতার দাদা, আমরা ঠিক আছে, আমরা পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ এই মুহূর্তে লাইফ গার্ডের সামনে রয়েছি। হ্যাঁ বলুন তো, আপনি আমার সহকর্মী দিকে আসবেন, বলুন। গত রবিবার, মিতা কে হয়? মিতা আমার বোন, মানে এই পেশেন্টের সঙ্গে আপনার রিলেটেড তো? ইয়েস রিলেটেড। এটা গত রবিবার ওকে এখানে সেন্ট্রাল নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল ডক্টর অসীম সরকারের তত্ত্বাবধানে। সেখানে ওদের নেগলিজেন্সির জন্য এটা সাকসেসফুল হয়নি অপারেশনটা। তারপরে এখানে নিয়ে এসেছিলেন তো? এখানে কবে নিয়ে এসেছিলেন? সেখানে ওখান থেকেই নিয়ে আসা হয়েছিল যে এই নার্সিংহোমটাকে রেফার করা হয় ওই রাত্রিতেই। তো তখন এখানে নিয়ে এসে পেশেন্টের অবস্থা খুব খারাপ ছিল। মানে এটা কত তারিখ ছিল? আজকে এটা গত পরশু দিনের কথা বলছি, 16 তারিখের কথা বলছি আমি। রাত্রি 10টার পর এখানে আমাদেরই এখানকার সকলে মিলে এখানে ভর্তি করা হয়। ভর্তি করার পর থেকে ওর খুবই অ্যাকচুয়ালি যেটা আমরা জানতে পেরেছি কথা মারফতে, যে যখন অপারেশনটা করা হচ্ছিল ওটা নাকের অপারেশন ছিল। এখানে কি করা হচ্ছিল? এখানে ওকে জাস্ট আইসিইউতে রেখে দেওয়া হয়েছিল, আর কিছু করা হয়নি সেরকম, ঠিক আছে। অপারেশনটা হয়েছিল দ্য সেন্ট্রাল নার্সিংহোম বর্ধমান খোসবাগানে। সেখানে এটা ফেলিওর হয় ডিউ টু ওর নাকের মধ্যে এটা ছিল ইনজুরি, এটা অপারেশনটা ছিল, কিন্তু ওর মাথার মধ্যে অক্সিজেন পৌঁছাতে পারেনি, যার কারণে ওর ব্রেন হ্যামারেজ করে, ব্রেন স্ট্রোক করে ওই সময়তে। তো এটা টোটালি গাফিলতি হয়েছে ওখানকার হসপিটাল কর্তৃপক্ষ এবং যে ডক্টর ইনচার্জ ছিলেন ডক্টর অসীম কুমার সরকার। এখানকার কথা আমি জিজ্ঞেস করছি আপনাকে। আমি ওখানে ভর্তি করেছিলেন, ডক্টর অসীম রায়ের কাছে ছিল,
ওখানে পরিস্থিতি খারাপ ছিল আপনি বলছেন, তারপর আপনার লাইফ সাপোর্টের জন্য বলেনি নিয়ে এসছেন এই লাইফ গার্ড হসপিটালে নিয়ে এসছেন। আমাকে স্পেসিফিক বলুন এখানে আপনারা যে পরিষেবাটা পেয়েছেন পেশেন্ট বোধহয় নেই আর, কারণ আপনারা সেটা বুঝতে পারছেন। এই কর্তৃপক্ষের যে ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনারা নিয়ে এসেছিলেন, তো আলটিমেট কী হলো? আলটিমেটলি আমরা কোনো রিকভারি করতে পারিনি, যে এরকম কন্ডিশনে আমরা এখানে অ্যাডমিট করেছিলাম। তাহলে এদেরও দায় থেকে যায় তো? এটা নিশ্চয়ই হয়, যেহেতু এত বড় বড় হসপিটাল এরা বানিয়ে রেখেছে, এই হসপিটালগুলো এত ফেসিলিটি এরা প্রদান করবে বলে অ্যাড দিচ্ছে চারিদিকে। আমরা সাধারণ মানুষ, আমরা এই সম্পর্কে এত অবগত নই। আমরা যেগুলো দেখি পেপারে, নিউজ পেপারে, আমরা মিডিয়াতে, সেখানে আমরা গিয়ে আমাদের পেশেন্টদেরকে ভর্তি করি, আর সেই তারপরে এসে আমরা দেখি যে এইরকম পরিষেবা, আমরা টোটালি উই আর ফেড আপ। আমি সমীরকে দেখাতে বলবো, অনেক বাড়ির লোকজন রয়েছে সম্ভবত এখানে, সমস্ত গ্রাম থেকেই সব এসছে বোধহয় কার্যত প্রত্যেকের। কারণ হচ্ছে আরিফা খাতুনের মৃত্যুকে ঘিরে ইতিমধ্যে লাইফ গার্ড নার্সিংহোমের সামনে তারা এসছেন বাড়ির লোকেরা। নাদনঘাটে আপনাদের বাড়ি। আরিফার ভাই অভিযোগ করছেন যে প্রাথমিক স্তরে যেখানে ছিল সেখানে অবস্থার অবনতি হয়, তারপর ডেভেলপমেন্টের জন্য এখানে আনা হয় লাইফ সাপোর্টের জন্য, কিন্তু আরিফার নেই এই পৃথিবীতে, এটা বাস্তব সত্য। আপনি কে হন আরিফার? আরিফার শ্বশুর। আপনার কি মনে হয় যে এখানে যে ট্রিটমেন্টটা হচ্ছিল ঠিকঠাক হচ্ছিল? স্যার আমার তো বলতে পারি ট্রিটমেন্ট কেমন করছে কি ভাই, আমার তো ওই অবশ্যই অভিজ্ঞতা নেই। ওইখানে সম্পূর্ণ ভুল তো এখানকার কথা জিজ্ঞাসা করছি, এখানকার আমরা কি বলবো স্যার, কেমন করছে কি দিচ্ছে আমার তো আপনার সঙ্গে কর্তৃপক্ষের কথা হয়েছে? এখানকার নার্সিংহোমের কর্তৃপক্ষের কথা হয়েছে? না, আমার সাথে কথা হয়। হ্যাঁ, আমি আরিফা খাতুনের ভাই। পেশেন্টকে এখানে নিয়ে আসার কথা বলছি। এখানে রেফার করেছে ডক্টর অসীম সরকার, আমরা নিয়ে আসিনি পেশেন্টকে এখানে। অসীম সরকারের তত্ত্বাবধানে যখন এখানে পেশেন্ট আসে, যেহেতু উনি রেফার করেছেন, তাই আমরা সবসময় অসীম সরকারের সাথে কথা বলার চেষ্টা করছি, নাকি এনাদের সাথে। তো অসীম সরকার স্যার আমাদেরকে একবার কথা বলার পরে বারবার ডিনাই করছেন। উনি শুধু বলছেন আমি অপারেশন করেছি ঠিক কথা, কিন্তু ইনি এখন মেডিসিন ডক্টরের আন্ডারে, তো আপনারা ওর সাথে কথা বলুন। আমরা বারবার বলছি স্যার এই আইসিইউতে কি আমরা নিয়ে এসছেন আপনি, তাহলে জবাব দেবেন আপনি মেডিসিন ডাক্তারের সাথে কনসাল্ট করে আপনি আমাকে বলুন যে কি হয়েছিল। আপনি সেটা বলছেন না, আপনারা শুধু আমাকে বলছেন যে আমি ওখানে রেফার করেছি, ওখানে মেডিসিন ডাক্তার যা বলবে, ওখানে নিউরো মেডিসিন যা বলবে, ওখানে চেস্ট স্পেশালিস্ট যা বলবে, ওইগুলো আমি এনাদের কাছ থেকে কেন শুনবো? আমি তো শুনবো ডক্টর অসীম সরকারের কাছ থেকে। কিন্তু ডক্টর অসীম সরকার আমাদের ঘরে সে তথ্য দিচ্ছেন না, শুধু বারবার করে আমাকে বলছেন যে এখান থেকে রিপোর্ট নিন, এখানে আমার তত্ত্বাবধান আর নেই। মানে লাইফ গার্ডের উপরে দায় ঢেলে দিচ্ছেন, দায়ভার ঢেলে দিচ্ছেন লাইফ গার্ডের ওপরে, ঠিক আছে। আর লাইফ গার্ডের সাথে আমাদের যে একটা মিসবিহেভ হয়েছে কীরকম, লাইফ গার্ডে যখন পেশেন্ট নিয়ে আসা হয়, যেহেতু আমাদের রেফারেন্সে আসেনি পেশেন্ট, তারপরেও লাইফ গার্ড কর্তৃপক্ষ আমাদের করে ওনাদের জন্য ঝুঁকিপূর্ণ ফর্ম সেটা ফিল আপ করার জন্য অনেক প্রেসারাইজ করে যে এটা আপনারা সাইন। কারা? লাইফ গার্ড কর্তৃপক্ষ। আমরা কি ফর্মে যে পেশেন্টের অবস্থা খারাপ, তো এনার কিছু হয়ে গেলে, মৃত্যু হয়ে গেলে আমরা দায়ী নই। বলছি দেখুন এখানে পেশেন্ট রেফার করেছে ডক্টর অসীম সরকার, তো এই ফর্মে আমি কেন সাইন করব? এই ফর্মে সাইন যদি করতে হয় তাহলে ডক্টর অসীম সরকার করবে, যেহেতু আমরা এখানে নিয়ে আসিনি। হ্যাঁ, তো আমরা ওই ফর্মেও সাইন করিনি। এখনও পর্যন্ত আমাদের দাবি দাবা কিচ্ছু নেই। আমরা বারবার বলতে চাইছি, যেহেতু আমরা ডক্টর অসীম সরকারের আন্ডারে আমাদের পেশেন্ট দেওয়া ছিল ওনার নাকের অপারেশনের জন্য, তাহলে আমাদের পেশেন্ট যেখানে এক্সপায়ার করে গেছে, তো আমাদের ডক্টর অসীম সরকারের সাথে কথা বলা নিশ্চয়ই দরকার, কিন্তু উনি এখানে উপস্থিত হচ্ছেন না। এতবার করে ওনাকে কন্ট্যাক্ট করার পরে উনি এখানে আসছেন না, শুধু বলছেন যে লাইফ গার্ড কর্তৃপক্ষ আমাকে যেতে মানা করছে। সে প্রুফ আমার কাছে আছে, লাইফ গার্ড কর্তৃপক্ষ ওনাকে আসতে মানা করছে। এখানে নাকি আমরা ঝামেলা সৃষ্টি করছি। কোনো পেশেন্ট অসুস্থ থাকলে পুলিশ কেস ছিল। হ্যাঁ, পুলিশ এসেছিল এখানে। পুলিশ আমরা ইনফর্ম করিনি, হতে পারে লোকাল কোনো কেউ ইনফর্ম করেছিল, তো আমরা যেহেতু ঝুট ঝামেলা করিনি, পুলিশ আমাদের সাথে সেরকম কোনো খারাপ ব্যবহার করেনি। আপনি আরিফার ভাই তো? কি নাম আপনার? আমার নাম শেখ হাসিবুল হক। আপনার ওই নাদনঘাটি বাড়ি? না, আমার বাড়ি ওনার বাড়ি বিয়ে হয়েছে নাদনঘাটে। বেশ, আপনি কি বলছিলেন? রেসপন্সিবিলিটি কার? দেখেন আইসিইউতে তো গোটা ঘটনাটা শুনলাম আমি। অসীম সরকার আসতে চাইছেন না, তিনি যেদিনকে নিয়ে আসা হয় সেদিনকে আমি নিয়ে এসেছিলাম আইসিইউতে, ঠিক আছে। তো তারপরে ওনারা বলেন যে এখানে সাইন করতে হবে যে যদি কোনো পেশেন্ট মারা যায় পুরো দায়ভারটা হচ্ছে পেশেন্টের বাড়ির লোকের, কিন্তু আরিফার বাড়ির লোকের। আমরা সেদিনকে ওখানে আমরা কেউই সাইন করিনি, ঠিক আছে। তাহলে এখন এনারা যে আমাদের প্রতি এরকম করছেন, পুরো জিনিসটা ঠেলে দিচ্ছেন আমাদের। লাইফ গার্ড হসপিটাল আপনাদেরকে জোর করে সই করাতে চেয়েছিল, আর আমরা সই করিনি।
এখনও সেই জন্য আমরা এর জন্য দায়ী নই, দায়ী একমাত্র অসীমবাবু। আর আমরা পুরোপুরিভাবে তাকে দায়ীও করছি না, আমরা বারবার বলছি যে উনি এসে আমাদের সাথে কথা বলুক, আর কারণ পুরোপুরিটা তো ওনার মাধ্যমে হয়েছে যা কিছু হয়েছে, কিন্তু উনি একবারও আসছেন না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ডক্টর অসীম সরকার আমাদের সাথে এসে কথা বলুক। কোনো বিচার বিভাগের তদন্ত বা অন্য কোনো? না, অন্য কোনো বলতে ডক্টর অসীম সরকার আমাদের করে জানাবেন যে এটা কি হয়েছিল, কি কারণে এই মৃত্যুটা হলো। আরিফার বিয়ে হয়েছিল কোথায়? নাদনঘাটে, গৌরীডাঙ্গা। কোথায় বিয়ে ছিল? নাদনঘাট গৌরীডাঙ্গা। আরিফার টাইটেলটা কি? আরিফা শেখ। হ্যাঁ শেখ। আরিফা শেখ, নাদনঘাটে বাড়ি, নাদনঘাট গৌরীডাঙ্গা। গৌরীডাঙ্গা। যারা আমাকে ঘিরে রয়েছে তাদের এখানে মেয়েকে দিয়েছিলেন, অন্য একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল প্রাথমিক স্তরে, সেখান থেকে রেফার করা হয় লাইফগার্ড হসপিটালে, কিন্তু এখানে পেশেন্ট মারা যায়। কিন্তু এরা যারা বাড়ির ভাই, যারা আত্মীয় স্বজন, তারা বলছে এই হসপিটাল কর্তৃপক্ষ তাদেরকে জোর করে সই করাতে চাইছেন, এই প্রশ্ন তারা করছেন, অভিযোগ তারা করছেন। তাই স্বাভাবিকভাবে যার যায় সেই ব্যথা বোঝে, তাই স্বজন হারানোর ব্যথা চোখে জল দিয়ে কিন্তু বোঝানো সম্ভব নয়। আমরাও চাই আসল কালপিট কার, এই ঘটনা কীভাবে ঘটলো, চিকিৎসার গাফিলতি ছিল কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দেবেন এখানকার কর্তৃপক্ষ, অর্থাৎ লাইফগার্ড হসপিটাল কর্তৃপক্ষ প্লাস ডক্টর অসীম সরকার কাছে এরা জবাব চাইছে, তাই তো? জবাব কিন্তু আমরা চাইনি, আমরা এসেছি যে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, আমরা এখানকার যিনি কর্তৃপক্ষ আছে লাইফগার্ড হসপিটাল, কথা বলবো, দুধ কা দুধ পানি কা পানি পরিষ্কার করতে চাই, রোগী মৃত্যু হয়েছে। নমস্কার, আমি নয়ন রায়, আমার সহকর্মী সবিত দফাদার, কেশবগঞ্জ চটি।